দীর্ঘ ৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সমাবর্তন। সকাল থেকে স্টেডিয়াম মাঠে শুরু হয় সমাবর্তনের আনুষ্ঠানিকতা। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার, দ্বাদশ সমাবর্তন ঘিরে কেমন আনুষ্ঠানিকতা দেখছেন, বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আসলে অনুষ্ঠানটি শেষ হয়েছে এবং আয়োজনের কোনো কমতি ছিল না, সব দিক থেকে প্রস্তুতি ছিল, কিন্তু কমতি ছিল শিক্ষার্থীর। যদিও প্রশাসন বলেছে যে 2016, 17, 18 এবং 19 শিক্ষাবর্ষের যারা অনার্স, তারপরে একাংশের স্নাতকোত্তর ডিগ্রি মানে মাস্টার্স এবং MBBS, BDS, এছাড়া এমফিল, PhD, এই শিক্ষার্থী মিলিয়ে প্রায় 5,500 শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তবে উপস্থিতি কিন্তু আমরা 1,000ও দেখিনি। ফলে এই শিক্ষার্থীর যে খরা, এই খরাতেই আসলে শেষ হলো দ্বাদশ সমাবর্তন। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এই আশপাশের প্রায় হাজার হাজার আসন ফাঁকা পড়ে রয়েছে, এর কারণটা আসলে কি। তারা যেটি বলেছেন যে অনেকাংশেই শিক্ষার্থীরা আসতে পারেননি, অনেকাংশে অনীহা দেখিয়েছেন, কারণ বারংবার প্রায় 3 বছর ধরে এই সমাবর্তন পিছিয়েছে। এর পাশাপাশি তাদের চাহিদা মতো এইখানে আচার্য আসবার কথা, তিনি না আসলেও তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেয়েছিলেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তাদের দাবি যে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গেলেন, তাহলে রাজশাহীতে আসতে পারবেন না কেন? এই সব আসলে অসঙ্গতি এবং এই সব বিষয়গুলো না মেলাতেই শিক্ষার্থীরা আসলে হতাশ। আমরা বাইরে অনেক শিক্ষার্থী দেখেছি, কিন্তু ভেতরে আসলে শিক্ষার্থীরা এই সমাবর্তনে খুব একটা অংশগ্রহণ করেননি। এখানে সভাপতিত্ব করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন ডক্টর ফায়েজ, তিনি আসলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তো এখন পর্যন্ত সমাবর্তন শেষে শিক্ষার্থীরা ছবি তুলছেন, আনন্দ করছেন, পুরনো দিনের স্মৃতি রোমন্থন করছেন। এ ছিল আমার আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠান, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।